এদিকে আমি রেডি হয়ে চলে এসেছি আমাদের এনজেপি স্টেশনে। ট্রেনে করে ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে, তাই সুযোগ পেলেই কিছু না বুঝে বেরিয়ে পড়ি ঘুরতে যেতে। কারণ এই যে সবার সঙ্গে দেখা, গল্প করতে করতে ট্রেনে করে যাওয়া, জানালার ধারে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়ার একটা মজাই আলাদা। তো আমি ট্রেনে করে কোথায় ঘুরতে যাচ্ছি এখনও পর্যন্ত হয়তো তোমাদের কাছে সেটা সাসপেন্স, কিন্তু ভিডিও শেষ পর্যন্ত তোমরা সেটা জেনে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো দেখতেই পেলে বুনো ওদিকে কী করছে। তো এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি হাঁটতে। আর আজকে আমি এসেছি জলপাইগুড়ির রাজবাড়ি পার্কে হাঁটতে। এই যে সোজা একটা রাস্তা আর বাঁদিকে এই পুকুর ধরে হাঁটা পথ, এত সুন্দর। আর মর্নিং ওয়াকের জন্য তো একদমই বেস্ট। সকালবেলা যদিও আমাদের টিকিট কাটতে হয়নি, সকালবেলা মর্নিং ওয়াকের জন্য ফ্রি অ্যাক্সেস, কিন্তু সকাল 10টা থেকে সন্ধে 7টা অবধি টিকিটের মূল্য 5 টাকা করে এন্ট্রি ফিস। আর সকালবেলা রোজ দিন মর্নিং ওয়াকের জন্য তো এই জায়গাটা একদমই বেস্ট। আমি তো খুবই রেকমেন্ড করব যাওয়ার জন্য। তো এই যে হাঁটা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তো ফটাফট এবার তৈরি হয়ে নেব, কারণ আমাকে এক জায়গায় বেরোতে হবে। তার আগে তোমাদেরকে আমার বাগানটা একটু শেয়ার করে নিচ্ছি। আর বাগানে তো প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর ফুল গাছ রয়েছে, আর লম্বা একটা নারকেল গাছও রয়েছে। যদিও বা আমি এত উঁচুর জন্য কখনো নারকেল বা ডাব কোনোটাই পেরে খেতে পারি না। আর এই যে স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট। গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার তো একটা আলাদাই মজা। আর তারপরে আমি ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছি। এখানে একটা অমলেট ভেজে নিলাম, দেন হচ্ছে 4টে ব্রেড সেঁকে নিচ্ছি। ফটাফট ব্রেকফাস্ট করে রেডি হব। তো এখানে আমার ব্রেকফাস্টে রয়েছে একটা অমলেট, স্মুদি, 2টো কলা, কিছু ড্রাই ফ্রুটস আর 4টে ব্রেড। আর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে মিলে। আর এই যে পৌঁছেও গেলাম। বাড়িটা এতটাই সুন্দর বলার বাইরে, আর ব্যালকনির থেকে ভিউ। আর এটা কিন্তু রাজবাড়ির পাশেই বাড়ি। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ ছিল আর আমাদের খুব গরম লাগছিল। এখানে ঠাকুরের নাম হচ্ছিল আর আমরা সবাই মিলে বসেছিলাম, কিন্তু আমাদের এতটাই গরম লাগছিল কি বলবো। আর এদিকে বোনও চলে এসছে, আর এখানে মা বসে আছে। কিন্তু গরমে সবাই এতটাই বেহাল হয়েছিলাম যে এখানে আর বেশিক্ষণ বসে থাকতে পারছিলাম না। তাই পাশে ব্যালকনি ছিল, ব্যালকনিতে গিয়ে ব্যালকনিতে একটা রুমের মতো ছিল, সেখানে গিয়ে আমরা সবাই মিলে বসলাম। আর ব্যালকনির ভিউ, বলেছিলাম না যে রাজবাড়ির সামনেই একদম বাড়ি। উফ, এত সুন্দর! মানে এরকম যদি ব্যালকনি থাকে তাহলে তো এখান থেকে বেরোতেই ইচ্ছে করবে না। আর সামনে এরকম এই পুকুরটা, এখানে কিন্তু সকালবেলা হাঁটতে এসেছিলাম। আর পুরো বাড়িটাতে তো ফুল গাছে ভর্তি। এখানে দেখো কত কাগজ ফুল পড়ে আছে। ব্যালকনির জানলার পাশেই একদম এই কাগজ ফুলের লম্বা একটা গাছ, কত রকমের ফুল পড়ে আছে। আর আমরা এতটাই গরম লাগছিল, 3টে ফ্যান চালিয়ে দিয়ে সবাই মিলে বসে হাওয়া খাচ্ছিলাম, কারণ প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। তোমাদেরকে একটা এই বাড়িটার বাগানের ছোট্ট একটা বাগান যদিও, কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল, সেটার একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এখানে নানা রকমের গাছপালা রয়েছে, আমি যদিও নাম জানি না, কিন্তু গাছগুলো, পাতাগুলো থেকে শুরু করে ফুলগুলো খুবই সুন্দর। আর আমরা এখানে সবাই মিলে একটু ভিডিও করছিলাম, একটু ফটো তুলছিলাম, বুনু আর মা মিলে। তারপরে লাঞ্চের ভিডিও আর করা হয়নি। লাঞ্চের পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রাজবাড়িতে ঢোকার জন্য। সকালে তো গিয়েছিলাম হাঁটতে, এখন সবাই মিলে একটা যাব, সবাই মিলে মজা করব, সেটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। তো সবাই মিলে চলে এসেছি। আর এই যে নদীটা, তো মানে নদী বলছি কেন, পুকুর। হ্যাঁ, পুকুরটা তো এত সুন্দর। পুকুরের সামনে একটা বসার জায়গা ছিল, আমরা সবাই মিলে ওখানেই বসেছিলাম। আর মানে এখানে বসলে আর উঠতে ইচ্ছে করছিল না। আমাদের ট্রেন ধরার টাইম ছিল, আমাদের ট্রেন 5:45টায় ছিল, তাই আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কিন্তু সবাই মিলে খুব মজা করেছি। এই জায়গাটাতেই কিছুক্ষণ বসেছিলাম, ভীষণ হাওয়া পাচ্ছিলাম, খুব আড্ডা মেরেছি সবাই মিলে। আর উঠতে যদিও মন চাইছিল না, কিন্তু কী করবো, বাড়িতে তো যেতেই হবে। আর এখানে ওরা গল্প করছিল, আর আমরা অনেক ফটোজ অ্যান্ড ভিডিওস করেছি। আমার করেছি, বুনোর করেছি, আর দুজনে মিলে একটু ভিডিও করছিলাম। তারপরে সবাই মিলে, বড়রা সবাই চলে গেল চা খেতে, আর আমরা সবাই মিলে, বাচ্চারা যত সবাই আছি সবাই মিলে চলে আসলাম ফুচকা খেতে। কিন্তু আমি রেকমেন্ড করবো এই কাকুটার কাছ থেকে কোনোদিনও ফুচকা না খেতে, কারণ আমাদের সাথে অনেক বেইমানি করেছে, সেটা নাই বললাম এই ব্লগে। তারপরে এই যে ট্রেনে উঠে পড়লাম আমরা স্টেশনে। উঠে ট্রেন ছেড়েও দিয়েছে, সবাই মিলে ঝুড়ি ভাজা খাচ্ছিলাম। আর বুনোর আমি সিটটা চেঞ্জ করে নিয়েছি শুধুমাত্র এই বাইরের ভিউটাকে ক্যাপচার করবো বলে। বুনো ওই সাইডে জানলায় আর আমি এই সাইডে জানলায় বসে আছি। তো এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্টেশনে, এবং বাড়ি ফেরার পথে চলে গেলাম। এরকম আউটিং খুব ভালো লাগে, ফুল ফ্যামিলি মিলে কোথাও একটা যাবো, গিয়ে খুব আনন্দ করবো, খুবই মজা হয়। আশা করি তোমাদের মনে যে সাসপেন্সটা ছিল সেটা এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে যে আমরা সবাই মিলে আজ কোথায় ঘুরতে গেছিলাম। বাড়ি ফেরার সময় আমাদের সঙ্গে দাদা বৌদিও জয়েন করে। দেখো আমরা বাড়ি অলরেডি পৌঁছে গেছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।